বাংলায় 2026-এ বাংলার বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা সভা থেকেই দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় 2014 সালে একটা হলেও আসন তাদের বাড়াতে হবে। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়ব না, একাই লড়াই করব। এদিন বলতে উঠে বিরোধীদের বিরুদ্ধে বাংলাকে কলুষিত করার বিষয় নিয়ে সরব হন অভিষেক। সেই কারণেই তাদের আসন কমেছে বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের বক্তব্যে উঠে আসে সন্দেশখালী থেকে আরজিকর প্রসঙ্গ। তিনি বলেন, আজ থেকে ঠিক 1 বছর আগে 27শে ফেব্রুয়ারি বাংলায় কি পরিস্থিতি ছিল, কিভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলুষিত করার চক্রান্ত বিরোধীরা করেছিল। মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। লোকসভা নির্বাচনের 22টি, বিজেপি 18টি আসন ছিল, কুৎসার কারণে 12টি আসনে নেমে গেছে। 2024 সালে নির্বাচন লড়াইয়ের সময় বলেছিলাম আমরা মানুষের পাশে আছি। নাম না করে অভিষেকের বার্তা। সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর, বারবার মানুষকে ভুল বোঝানো হয়েছে, বাংলায় চক্রান্ত হয়েছে, এখনও চক্রান্ত চলছে। তৃণমূলের নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকে সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে অনেক কথা বলছেন, এটা করবেন না। কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগে এদিনের মঞ্চ থেকেই ফের সরব হলেন অভিষেক। বলেন, এখনও গরিবের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। 2024-এ বলেছিলাম 3-4 মাস অপেক্ষা করব, তারপরে আবাসের টাকা না দিলে রাজ্য সরকার বাড়ি করার ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। বাংলায় কি পরিস্থিতি ছিল এবং কিভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে কলুষিত এবং কালিমালিপ্ত করার যে ঘৃণ্য চক্রান্ত ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস এবং সংবাদ মাধ্যমের একাংশ রচিত করেছিল, তার যোগ্য জবাব বাংলার প্রায় 10.5 কোটি 11 কোটি মানুষ 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে 29টা আসনে জিতিয়ে দিয়েছেন। যেন মনে হয়েছে নির্বাচন গেছে, তারপরও একের পর এক ষড়যন্ত্র হয়েছে এবং আমাদের দল সর্বোপরি এই রাজ্য পশ্চিমবঙ্গকে ছোট করার একের পর এক ষড়যন্ত্র, চক্রান্ত, পরিকল্পনা করেছে। যত পরিকল্পনা হয়েছে তত এরা মুখ থুবড়ে পড়েছে। আপনারা দেখেছিলেন সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে কিভাবে পশ্চিমবঙ্গকে সারা দেশের কাছে এরা ছোট করেছিল। এদের গায়ে জ্বালা কি যে বাংলার মানুষকে এরা ভুল বোঝাতে পারেনি। এরা বাংলাকে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ করতে পারেনি। যতদিন আমরা আছি তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থকরা আছে, আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখবো। বিজেপির কাছে সব থাকতে পারে, ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, সংবাদ মাধ্যম আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ইলেকশন কমিশন আছে, ইনকাম ট্যাক্স আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখার মতো একটা কর্মী এরা 10 বছরে তৈরি করতে পারেনি। এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে।